হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের রেসিপি শীতের সবজি ফুলকপি, শিম, আলু দিয়ে স্যামন মাছের পাতলা ঝোলের তরকারি রান্না করব। আর বিদেশি মাছ দিয়ে একদম দেশি স্বাদের তরকারি রান্না করব। নিয়েছি 500 গ্রাম স্যামন ফিলে, 4 পিস করে কেটে নিয়েছি। মাছ ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ। এখন প্রতিটা মাছের টুকরা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সবজি নিয়েছি 250 গ্রাম ফুলকপি, এভাবে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। শিম নিয়েছি 8 থেকে 9টা, 2 সাইডের আঁশ কেটে নিয়েছি। 2টা আলু, 2টা টমেটো এবং কিছু কাঁচামরিচ। সব কিছু রেডি। এখন রান্না শুরু করে দিব। প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল গরম হলে ম্যারিনেট করা মাছ দুপাশ হালকা ব্রাউন করে ভেজে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, স্যামন মাছ বেশি ভাজলে ভিতরটা ড্রাই হয়ে যায়, তাই ইচ সাইড 1 থেকে 1.5 মিনিট করে ভাজবেন। ভাজা মাছ তুলে এক সাইডে রেখে দিচ্ছি। সেম প্যানে আরও 1/4 কাপ তেল দিয়ে 1 কাপ পাতলা করে কাটা পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি অথবা 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতন লবণ। এখন 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মাছের মশলা। মাছের মশলা না থাকলে এই ক্ষেত্রে 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করবেন। মাছের মশলা ইউজ করলে এক্সট্রা একটা ফ্লেভার দেয়। মশলার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাড করছি 1/4 কাপ পানি এবং রান্না করব মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত। তেল মশলা থেকে আলাদা হওয়ার পর আবারও 1/4 কাপ পানি অ্যাড করব এবং মশলা কষাবো 2 থেকে 3 মিনিট। তেল মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন সবজিগুলো মশলার মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি টমেটো, ফুলকপি, শিম, আলু। মিক্স করে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর দেখুন সবজি থেকে পানি বের হয়েছে। এই পানিতেই ঢাকনা খুলে রান্না করব আরও 2 থেকে 4 মিনিট, অথবা মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত। আমি যেভাবে রান্না করছি এভাবে সব টিপস ফলো করে রান্না করবেন, দেখবেন তরকারি অবশ্যই মজা হবে। এই পর্যায়ে লবণ লাগলে একটু লবণ দিয়ে দিবেন। সবজি কষানো হয়ে গিয়েছে, তেল মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে এবং সবজিগুলো 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 2 থেকে 3 কাপ পরিমাণ পানি। শীতের সবজি দিয়ে মাছের তরকারির পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। ঢেকে অপেক্ষা করব বলক না আসা পর্যন্ত। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজা মাছ দিয়ে দিব। একটা টমেটো এবং কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে 2 থেকে 3 মিনিট রান্না করে ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দিব। অনেকেই বলে মাছের পাতলা ঝোলের তরকারি রান্না ভালো বা মজা হয় না। আমি যেভাবে রান্না করেছি এভাবে প্রতিটা স্টেপ ফলো করে রান্না করে দেখবেন, তরকারি অবশ্যই মজা হবে। আশা করি ভিডিওটি নতুন রাঁধুনিদের ভালো লাগবে। ভালো লাগলে আমার কষ্ট সার্থক। আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।